ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের বলিষ্ঠ কণ্ঠস্বর এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির মরদেহ আজ দেশে আনা হচ্ছে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাহাদত বরণকারী এই বিপ্লবীর নিথর দেহ নিয়ে বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইট স্থানীয় সময় বিকেল ৩:৫০ সিঙ্গাপুর ছাড়বে। ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের সদস্য সচিব ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডক্টর মোহাম্মদ আব্দুল আহাদ বিষয়টি নিশ্চিত করেছেন। ডক্টর আব্দুল আহাদ এক ভিডিও বার্তায় জানান, আমাদের প্রাণপ্রিয় জুলাই অভ্যুত্থান পরবর্তী বলিষ্ঠ কণ্ঠস্বর শরীফ ওসমান হাদি ভাইকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন। তিনি আমাদের সবাইকে ছেড়ে পরপারে চলে গিয়েছেন। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। অভ্যুত্থানের পক্ষে সকল শক্তির প্রতি আহ্বান, আপনারা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের পক্ষে এবং এই শহীদের পরিবারের পাশে থাকুন। তার জন্য আমরা সবাই দোয়া করি, আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করুক এবং তার পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। এবং আমরা দেশবাসী সবার প্রতি আহ্বান জানাবো যে আপনারা সবাই ধৈর্য ধারণ করেন এবং এই পরিবেশ পরিস্থিতিতে হাদি ভাইয়ের লাশ আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব এবং তার সুন্দর একটা জানাজায় আমরা সবাই অংশগ্রহণ করি বলে আমরা মনে করি। ঘটনাটি ঘটে গত 12 ডিসেম্বর। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন ওসমান হাদি। ওই দিন দুপুরে পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়ক দিয়ে রিকশায় যাওয়ার সময় মোটর সাইকেলে আসা দুই দুষ্কৃতকারী তাকে লক্ষ্য করে খুব কাছ থেকে গুলি ছোড়ে। গুলিটি তার মাথার এক পাশে দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে যায়, যার অংশবিশেষ ব্রেনে আটকে ছিল। ওসমান হাদির মৃত্যুতে ইনকিলাব মঞ্চ এবং জুলাই ঐক্য সহ বিভিন্ন ছাত্র সংগঠন গভীর শোক প্রকাশ করেছে। ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে দেয়া এক বার্তায় তাকে ভারতীয় আধিপত্যবাদের মোকাবেলায় মহান বিপ্লবী হিসেবে অভিহিত করা হয়েছে। হাদির মরদেহ বিমানবন্দরে পৌঁছানোর সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী এবং সাধারণ জনতাকে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হয়েছে। তার মরদেহ ঢাকায় পৌঁছানোর পর জানাজার সময়সূচি পরবর্তীতে জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। উম্মের রুম্মান, ক্রান্তি, ডেইলি সান।